জয় যিশু। অনুগ্রহ পরিবার, ধন্যবাদ আপনাদের সকলকে, যারা যারা আমাদের এই ভিডিওকে দেখছেন, যারা আত্মিকভাবে নিজেকে প্রস্তুত করছেন প্রার্থনার জন্য। আপনারা জানেন যে আমাদের এই 3 দিনের উপবাস প্রার্থনার আজকে দ্বিতীয় দিন, আর এই 3টে দিন আমরা কন্টিনিউ লিকুইড ফাস্টিংয়েতে রয়েছি। আর যারা যারা আপনারা উপবাস করছেন, আপনাদেরকে আমি একটাই জিনিস বলতে চাই, এই 3টে দিন আপনার আত্মিক বৃদ্ধির জন্য সমস্ত কিছু প্রয়াস করুন। কোনো কিছুকে আপনি ব্যতি রাখবেন না। যতটা পারছেন প্রার্থনা, ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের কার্যেতে নিযুক্ত থাকুন। তাই আপনাদের সকলকে আমি আত্মিকভাবেতে আরও বল আর শক্তি দেওয়ার জন্য প্রচেষ্টা করছি। গতকাল যারা যারা আপনারা বাক্য পেয়েছেন নিশ্চয়ই জানেন যে গতকাল আমরা প্রথম প্রার্থনাটা যেটা ছিল সেটা হয়ে যাচ্ছে আমরা কি করে আরাধনা এবং ঈশ্বরের মহিমাতে আমরা যুক্ত থাকব। এবং আজকের দিনেতে আমাদের দ্বিতীয় দিনের বাক্য, সেই বাক্য হলো আমরা আত্মিক খিদেকে কেমন করে বৃদ্ধি করব। আত্মিক খিদেকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্পিরিচুয়াল হাঙ্গারনেস, আমরা কি করে আত্মিক খিদেকে বৃদ্ধি করাবো। তাই প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি, আপনারা প্রত্যেকে যারা যারা রয়েছেন ঈশ্বরের বাক্যকে ধ্যানপূর্বক শুনুন, ঈশ্বরের বাক্যকে গ্রহণ করুন। আর আমরা আজকের বাক্যতে যাব। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করি তোমরা প্রভুকে তোমার অনুগ্রহ আর তোমার দয়াকে দাও প্রভু, যেন আমরা আজকের এই প্রার্থনাতে তোমার বাক্যতে আমরা শিখতে পারি আর প্রভুকে আমরা এগোতে পারি তোমার ইচ্ছাকে। প্রভু যিশুর নামে প্রার্থনা চাই, আমিন। জয় যিশু। যেরকম ঈশ্বরের বাক্য বলে যে সব কিছুর একটা খিদে রয়েছে। মানুষ যখন এই পৃথিবীতে থাকে তাদের খিদে তাদেরকে সম্মনে করে। একটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবনধারা তখনই আপনি বুঝবেন যখন তার খিদে চনমনে থাকে। যদি এখন মানুষের খিদে কমতে থাকে, খাবার অ্যাপাটাইট কমতে থাকে, তখন আমরা বুঝতে পারি নিশ্চয়ই সেই ব্যক্তির কোনো না কোনো রোগ বা কোনো না কোনো ব্যাধি দেখা দিয়েছে। তাই মনে রাখবেন যে খাবার যখন লোক ভালো করে ইনট্যাক্ট করতে পারে, খিদে রয়েছে, খাবার খেতে পারছে, আমরা বলি কি একটা সুস্থ স্বাভাবিক শরীরের চিহ্ন। ঠিক সেরকমই আত্মিক আমাদের জীবনধারা। যখনই আপনার আত্মিক খাদ্য কমে যাবে বা আত্মিক খিদে কমে যাবে, আপনাকে কিন্তু তাড়াতাড়ি সেই স্থানেতে নড়ে উঠে দাঁড়ানো প্রয়োজন। অর্থাৎ আপনি যদি সচেতন না হচ্ছেন আর আপনার খিদে আত্মিকভাবে কমতে থাকছে, তাহলে কিন্তু একটা দিন এমন আসবে যেখানেতে আপনি আর কোনো খাবার খেতে পারবেন না। আত্মিক খিদে মানে কি? আ প্যাশন ফর গড, প্রভুর জন্য আপনার যে ইচ্ছা, প্রভুর রাজত্বের জন্য আপনার ভেতরের যে উদ্যম, ঈশ্বরের খিদে তাকে বলে। প্রার্থনা করবার ইচ্ছে, বাইবেল পড়বার ইচ্ছে, একসঙ্গে সঙ্গতিতে আসবার ইচ্ছে, প্রভুর উপস্থিতিতে থাকবার ইচ্ছে, প্রভুর থেকে শুনবার ইচ্ছে। আমরা যখন এই ইচ্ছেটার ঘাটতি দেখতে পাই, যখন আমরা দেখি যে ভোর হয়ে যাচ্ছে তবুও প্রার্থনা করার ইচ্ছে আসছে না, দুপুর পেরিয়ে যাচ্ছে প্রার্থনা করার ইচ্ছে আসছে না, সন্ধ্যা হয়ে গেল কিন্তু প্রার্থনা করার আর ইচ্ছা বা মন বসছে না, তখনই আমাদেরকে বুঝতে হবে যে আমরা আত্মিকভাবে আমাদের শরীরেতে দুর্বল হচ্ছি। প্যাশন অফ ক্রাইস্ট মানে খ্রিস্টের জন্য আপনার যে ভেতরের উদ্যম, সেটাকে বৃদ্ধি করানো প্রয়োজন। আমরা যখন ঈশ্বরের বাক্য শুনি, ঈশ্বরের বাক্য আমরা পড়ি বা কোনো সঙ্গতিতে আসি, হয়তো সেই সময়তে আপনি খুব ভালো করে প্রার্থনায় বসতে পারেন। অর্থাৎ চার্চেতে আপনার প্রার্থনা ভালো লাগে, চার্চেতে আরাধনা ভালো লাগে। কিন্তু আপনি যখনই একা যান, আপনি হয়তো বাড়িতে একা রয়েছেন বা আপনার রেগুলার প্রার্থনার সময়তে আপনি একা রয়েছেন, কিন্তু আপনি আর কিছুতেই প্রার্থনা করতে পারছেন না, আপনি কিছুতেই সেই স্থানেতে বাইবেল খুলে আর পড়তে পারছেন না। প্রভুর লোকরা বুঝুন, আপনার আত্মিক খিদে কম হতে থাকছে। আর আত্মিক খিদে কম হতে হতে একটা দিন এমন হবে যেখানেতে আপনার আর কোনো কিছু ইচ্ছে লাগবে না। এই 3টে দিন উপবাস প্রার্থনায় যারা যারা এই রকম স্তরেতে পড়ে গেছেন, তাদের জন্য একটা খুব বড় সুযোগ। তারা যেন আত্মাতে আবার নিজের শরীরকে আর আত্মিকভাবে খিদেকে বাড়ায়।
আজকে আমি আপনাকে বলবো যে আত্মিক খাদ্য কি করে আপনি আবার খেতে পারেন, কি করে আপনি আবার নিজের ইচ্ছা প্রভুর সঙ্গে দৃঢ় করতে পারেন, কি করে আবার প্রভুর সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। প্রথমেই বুঝুন, যখন আপনি একা থাকেন সেই একা অবস্থাটা আপনার রিয়েল অবস্থা। অর্থাৎ যখন আপনি একা সময় কাটান, বাইবেল বারবার বলছে যখন তুমি প্রার্থনা করবে সবার মধ্যখানে নয়, তুমি রুমের মধ্যে ঢোকো, নিজের দরজাকে বন্ধ করো, আর তুমি গোপনে যা পিতাকে বলবে পিতা সেটা স্বর্গেতে শুনবে। অর্থাৎ আপনার একার সময়টা, আপনি যদি প্রভু যীশু খ্রিস্টের সময়টাকে দেখেন, ওইটাও একার সময়। প্রভু যীশু সবার মধ্যখানে থাকতো, কিন্তু যখনই সে সময় পেত সে একা চলে যেত পিতার সঙ্গে সময় কাটাতে, আর রাত ভোর সে পিতার সঙ্গে সময় কাটাতো। তাই প্রভুর লোকরা, আপনি যদি একা প্রার্থনা করতে পারছেন না, একা বাইবেল পড়তে পারছেন না, আপনি যদি একা ঈশ্বরের উপস্থিতিতে আসতে পারছেন না, তাহলে আজ আপনি নিশ্চয়ই এই বাক্যকে শুনুন, কারণ আপনি বুঝবেন যে কেমন করে আবার ফেরত আসতে হয়। আমি আপনাকে বলি, রাজা দাউদ রাজা, সে যখন প্রার্থনা করে তার একটা ইচ্ছা সে প্রকাশ করে। সে কি বলে? ঈশ্বর, আমাকে তোমার গৃহতে সারা জীবন কাটাবার সুযোগ দাও। আই ওয়ান্ট টু ডুয়েল ইন ইয়োর প্রেজেন্স ও লর্ড। প্রভু, তোমার উপস্থিতিতে আমি থাকতে চাই। প্রভু, তোমার উপস্থিতিতে আমি বেড়াতে চাই, তোমার উপস্থিতিতে আমি গভীরভাবে থাকতে চাই। ঈশ্বর মানুষকে কেন বানিয়েছে? ঈশ্বর মানুষকে বানিয়েছে যাতে মানুষ ঈশ্বরের উপস্থিতিতে থাকে। যদি আপনি ইডেন গার্ডেনকে দেখেন, আদমের বাটিকা, সেখানে ঈশ্বর মানুষকে বানিয়েছিল যাতে মানুষ ঈশ্বরের সঙ্গতিতে থাকতে পারে, দিন আর রাত একসঙ্গে থাকতে পারে। কিন্তু মানুষ কি করলো? ঈশ্বরের সঙ্গে থাকা মনোনীত করলো না, সেটা থেকে বেরিয়ে এলো, ঈশ্বরের উপস্থিতি থেকে বেরিয়ে এলো, আর আস্তে আস্তে তাদের খিদে প্রভুর প্রতি কম হতে থাকলো। প্রভুর লোকরা, মানুষের সৃষ্টি হয়ে যাচ্ছে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। যেমন আপনি একটা মাছ যদি দেখেন, মাছ কোথায় প্রাণ পায়? জলের মধ্যে। মাছকে যদি আপনি জল থেকে বাইরে বার করে আনেন, তার কিন্তু মৃত্যু হয়ে যাবে। আপনি যদি ভালো করে দেখেন যে একটা এই পৃথিবীতে যে পাখিরা রয়েছে, পাখিরা আকাশে ওড়ে, আর তারপরে সে কি করে? বিশ্রাম নেবার জন্য গাছের ডালেতে বসে। সে নিজের জীবনে যা কিছুই করুক না, ফেরত আসে যেই জায়গাটা, সেটা হচ্ছে আসল জায়গা। আপনি আর আমি সারাদিনে কি করি? অফিসে যাই, বিজনেস করি, দোকানে যাই, চাকরি করি, বাসে, ট্রামে, সব জায়গাতে যাই, কিন্তু একটা সময় হয় যেখানে আমরা ফেরত আসি। কোথায়? নিজের বাড়িতে। আমরা যাই করি না কেন, বাড়ির বাইরেতে আমরা খুব প্রয়োজন না হলে রাত কাটাই না, আমরা নিজের বাড়িতে ফেরত আসি। কেন? ওইটা হচ্ছে আমাদের সুরক্ষা স্থান। তাই আত্মিকভাবে আপনি যদি নিজের সুরক্ষা স্থানকে না চিনতে পারেন, না বুঝতে পারেন, তাহলে আজ আপনি খুব ঘাটতিতে রয়েছে। আপনি আজ সব কিছু করছেন, আপনি চার্চে যাচ্ছেন, প্রার্থনা করছেন, আপনি স্মল গ্রুপে যাচ্ছেন, বাক্য শুনছেন, আপনি হয়তো সঙ্গতিতে আসছেন, প্রার্থনা করছেন, ভেরি গুড, এটা আপনার প্রয়োজন। কিন্তু আপনি যখন নিজের বাড়িতে আসছেন, নিজের একা সময়তে থাকছেন, সেই সময় আপনি কি করছেন? আপনার ওই সময়ের ঘাটতিটাই আপনাকে বোঝাবে আপনার প্রভুর প্রতি খিদে আছে না প্রভুর প্রতি খিদে নেই। কারণ বেশিরভাগ লোক এই কথাটাই বলে যে আমি তো প্রভুতেই রয়েছি, আমি তো সকাল থেকে উঠে প্রভুরই কাজ করি, আমি ভিজিট করি, আমি প্রভুরই আরাধনা করি, আমি প্রভুরই কাজে ব্যস্ত। প্রভু আজ সেটা নিয়ে আপনাকে বলছে না। আপনি কি কাজে ব্যস্ত? মিনিস্ট্রি করা প্রভুর খিদেকে বাড়ানো নয়। ভিজিটিং করা, স্মল গ্রুপ নেওয়া, চার্চে প্রচার করা, আরাধনা করা, এটা আপনার খিদে প্রভুতে চন্মনে রয়েছে, এটার কোনো প্রমাণ নয়। আপনি যখন একা থাকেন আর সেই সময়তে আপনি কি করেন, সেটা হচ্ছে প্রমাণ। আজ আমি আপনাকে বলতে চাই, খিদেটা কি জিনিস? খিদে হয়ে যাচ্ছে আ গিফট অফ গড। খিদে হয়ে যাচ্ছে একটা উপহার, যেটা পিতার কাছ থেকে আসে। যখন লিখিত সুসমাচার তার যদি 6 অধ্যায়ের 44 পদ পড়ে, আমি আপনার জন্য পড়ব। যখন লিখিত সুসমাচার 6 অধ্যায়ের 44 পদ, এরকম লেখা রয়েছে, যিনি আমায় পাঠিয়েছেন
সেই পিতা না আনলে কেউ আমার কাছে আসতে পারে না, আর আমি তাকে শেষ দিনে জীবিত করে তুলব। ঈশ্বরের বাক্য কি বলছে ধ্যান দিয়ে শুনলেন আপনারা? পিতা যদি কেউ আমার কাছে না নিয়ে এলো কাউকে, তাহলে সেই ব্যক্তি নিজে থেকে আসতে পারে না। আর যে ব্যক্তি প্রভুর কাছে আসবে অন্তিম দিনে সে কি হবে? জীবিত হয়ে উঠবে। অর্থাৎ যে ব্যক্তির ভেতরেতে প্যাশন নেই, প্রভুর প্রতি একা সময় কাটাবার কোনো সময় নেই, সেই ব্যক্তি অন্তিম দিনে মৃত বলে প্রভু গণ্য করছে। উপবাস আপনাকে কিন্তু প্যাশন রিটার্ন আনবে না। আবার আপনাকে বলি, উপবাস প্রভুর প্রতি খিদেকে বাড়াবে না। খিদে কি করে বাড়বে? যখন আপনি পিতার উপস্থিতিতে সময় দেবেন। ইয়োর টাইম, আপনার টাইম হয়ে যাচ্ছে ভ্যালুয়েবল জিনিস। উপবাস ভ্যালুয়েবল নয়। আপনি উপবাস নাও করতে পারেন, ইটস নট সো ইম্পর্টেন্ট, কিন্তু আপনার সময়টা ইম্পর্টেন্ট। হাউ মাচ ইউ স্পেন্ড ইন গড, কতটা সময় আপনি প্রভুতে কাটান, কেমন করে আপনি প্রভুতে রাখেন। আপনি জেনে রাখুন, আপনার আসল সময় প্রভুর সঙ্গে সময় কাটানোটাই আসল সময়। অন্তিম দিনেতে প্রভু বলছে তোমাকে আবার জীবিত করে তুলব। আপনি জানেন প্রকাশিত বাক্য 3 অধ্যায়েতে একটা মণ্ডলীর কথা বলছে, এবং সেই মণ্ডলীর নাম হয়ে যায় সার্দিস মণ্ডলী। এই মণ্ডলীর লোকেরা জাগ্রত বলে লোকেরা জানতো, কিন্তু ভেতরেতে তারা মৃত ছিল। আজকে ঠিক সেরকমই অন্য অনেক ব্যক্তির কন্ডিশন, অনেক পাস্টারের কন্ডিশন, অনেক সেবক দলের একই কন্ডিশন। তাদেরকে লোক জানে যে খুব জাগ্রত এই ব্যক্তি, সে প্রভুকে খুব ভালোবাসে, প্রভুর প্রতি খুব প্যাশন, দিন আর রাত প্রভুকে ডাকে, প্রভুর জন্য সে খিদে রাখে। কিন্তু মোটেও তা নয়, কারণ সে স্ট্রাগল করে যখন সে একা বসে, সে সংঘর্ষ করে একা প্রার্থনা করাতে। তাই প্রভুর লোকরা বুঝুন, আপনি বন্ধুদের মাঝখানে হয়তো কিছু খাবার খেয়ে নিলেন, কিন্তু একা যখন খেতে বসেন আপনি খেতে পারেন না, ইউ হ্যাভ এ প্রবলেম। বাইবেলেতে এরকম লেখা রয়েছে, প্রকাশিত বাক্য 3 অধ্যায়, আমি আপনার জন্য পাঠ করছি, 1 থেকে 3 অবধি আমরা পড়ব। আমি জানি তোমার সব কাজের কথা, ঈশ্বর এই কথা বলছে। লোকেরা বলে তুমি নাকি জীবিত, কিন্তু বাস্তবে তুমি মৃত। লোকেরা বলে তোমরা জীবিত, অর্থাৎ চার্চে যাচ্ছি, সঙ্গতি করছি, ভিজিট করছি, মিনিস্ট্রি করছি, লোকেরা আর কি জানে? লোকেরা তো দেখতে পাচ্ছে জীবিত। কিন্তু বাইবেলেতে প্রভু বলছে আমি জানি তোমার কথা। ঈশ্বর আমাদের অন্তরটা দেখে, ঈশ্বর আমাদের স্পিরিট লাইফটাকে দেখে, আমাদের স্পিরিচুয়াল লাইফটাকে দেখে। বাইরের লোক আমাদের পোর্ট্রেট লাইফকে দেখবে, যেটা আমরা দেখাবো সেটা লোক দেখবে, কিন্তু আত্মিক জীবনের ভেতরের জীবন দেখবার ক্ষমতা কেবল পবিত্র আত্মার রয়েছে। আর পবিত্র আত্মা এই কথা বলছে, লোকে জানে তুমি জীবিত, কিন্তু আমি তোমায় বলছি তুমি জীবিত নও, তুমি বাস্তবে মৃত। লোকেরা বলে তুমি নাকি জীবন্ত, কিন্তু বাস্তবে তুমি মৃত। এখন জাগো, যতটুকু বাকি বিষয় মৃতকল্প হলো তাকে শক্তিশালী করো। অর্থাৎ যতটা আপনার জীবনে বেঁচে রয়েছে, একটু হলেও হয়তো প্যাশন আজকে আপনার বেঁচে রয়েছে, একটু হলেও আপনার ভেতরে প্রভুর ভয় রয়েছে, সেটাকে আপনি প্রভুতে আবার জাগিয়ে ওঠান। প্রভুর লোকরা, প্রভুর যে ভয় সেটা আপনাকে প্রভুর সঙ্গে সঙ্গতিতে বৃদ্ধি করে। একটুও যদি বেঁচে রয়েছে আপনার প্যাশন, সেটাকে প্রভুর হাতে দিন আর সেটাকে আবার পুনর্জীবন করুন। লেখা রয়েছে কি, কারণ তোমার কোনো কাজ আমার ঈশ্বরের দৃষ্টিতে সিদ্ধ বলে দেখিনি। আমি কোনো কাজই তোমার পারফেক্ট বলে দেখতে পাই না। তাই যে শিক্ষা তুমি পেয়েছো ও শুনেছো তা মনে রেখো এবং তার বাধ্য হও, তোমরা মন ফেরাও। আজকে আমি আপনাকে বলি, প্যাশন প্রভুর প্রতি কি করে ফেরত আসবে? যখন আপনি প্রভুতে সময় দেবেন। নাম্বার 1,
আমি আবার আপনাকে বললাম, এটা একটা উপহার। এই উপহারটা ঈশ্বর হঠাৎ করে আপনাকে দেবে না। এই উপহারটা ঈশ্বর তখনই দেবে যখন আপনি এটা আকাঙ্ক্ষিত হবেন, যখন আপনি ওটা চাইবেন। এটা বিনামূল্যের উপহার, কিন্তু আপনাকে তার প্রতি প্যাশন রাখতে হবে। যদি আপনি প্যাশন না রাখছেন, প্রভু আপনাকে এই উপহার দেবে না। আর এই উপহার যখন আপনি পাবেন, তখন আপনার কি হবে বলুন তো? ভেতরেতে খিদে বাড়বে। যেমন করে একটা উনুনের নিচেতে হাওয়া দিতে হয়, যত হাওয়া দেওয়া হয় উনুনের আঁচ তত বৃদ্ধি পায়, তত আগুন আরো জ্বলে ওঠে। এই হাওয়াটা নিভিয়ে দেবার হাওয়া নয়, এই হাওয়াটা তাকে জ্বালিয়ে তোলবার হাওয়া। ঠিক সেরকমই আমাদের সময় যত আমরা প্রভুকে দেব, সেই সময় আমাদেরকে প্রভুর প্রতি প্যাশনেট করবে, প্রভুর খিদেকে আমাদের ভেতরেতে বাড়াবে। তাই প্রভুর লোকরা, আজ আপনি শুনে রাখুন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার লাইফেতে, সেটা হয়ে যাচ্ছে প্রভুর সঙ্গে আপনার খিদেটাকে আপনি বাড়ান। যা কিছুই আপনি করুন না কেন, সেটা আপনার পার্সোনাল লাইফকে যদি বৃদ্ধি না করছে, আপনি সেটাকে জীবন থেকে আলাদা করুন। যেমন বাইবেলেতে একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া রয়েছে, বলছে নুন জগতের লবণ। আমাদের সঙ্গে নুনের একটা তুলনা করা হয়েছে। আমরা কারা? আমরা জগতের লবণ। নুন খুবই সাধারণ। নুন আবার এতই সাধারণ, প্রত্যেকটা গরিব ব্যক্তির বাড়িতেও নুন পাওয়া যায়, ধনী ব্যক্তির বাড়িতেও পাওয়া যায়, আর দরিদ্র ব্যক্তির বাড়িতেও নুন পাওয়া যায়। এই নুনের মূল্য বেশি নয়, নুন সবাই ব্যবহার করে। নুন যখন খাদ্যে দেওয়া হয়, খাদ্যের স্বাদ বাড়ে। যত সুন্দরই খাদ্য থাকুক না কেন, বিনা নুনেতে আপনি কিন্তু সেই খাদ্যের স্বাদ কিন্তু পাবেন না। কিন্তু যখন একটু নুন দেবেন, খাদ্যের স্বাদ বাড়বে। বাইবেল বলছে, যদি নুন তার নোনতা ভাব ফেলে দিল, তাহলে নুনের আর কি দাম? নুন যদি নিজের নোনতা ভাবকে ছেড়ে দিল, তাহলে লোকরা কি করবে? নুনকে পায়ের মধ্যে পিষে বেরিয়ে চলে যাবে, কেউ আর নুন বাড়িতে রাখবে না। আপনি হয়তো 1 চামচ নুন দিচ্ছেন, নোনতাই হচ্ছে না। 2 চামচ নুন দিচ্ছেন, নোনতাই হচ্ছে না। আপনি কি বাড়িতে সাজিয়ে রাখবেন? আপনার বেকার এই নুনটা, নুনের কোনো আর গুণই নেই, নুনের নোনতা ভাবই নেই। ঠিক সেরকম একজন ব্যক্তি, সে বলছে আমি যিশুর, আমি যিশুর, আমি যিশু, যিশু আমার সঙ্গে আছে, যিশুকে আমি ভালোবাসি, যিশু ছাড়া আমি চলি না। কিন্তু সে ব্যক্তিগতভাবে যিশুর সঙ্গে সম্পর্কই নেই, যিশুর সঙ্গে ক্লোজনেসই নেই। আপনি বাড়িতে নুন সাজিয়ে রাখবেন, কিন্তু নুন কাজের সময়তে নোনতা ভাবই দেবে না। কি লাভ সেই নুনে? আপনি একজন ব্যক্তি যিশুর নাম প্রচার করছে, কিন্তু আপনার ভেতরে প্রভুর সঙ্গে সম্পর্ক নেই, কি লাভ? ঠিক সেরকম বাইবেলেতে বলেছে, কি লাভ হবে জগৎকে জিতে আর নিজের আত্মাকে হারিয়ে। প্রভুর লোকরা, আজকে আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা হলো, যদি আপনি এই উপবাসেতে রয়েছেন, তাহলে অবশ্যই দেখুন আপনার খিদে প্রভুতে আছে না খিদে কমে গেছে। আপনি প্রভুতে খাদ্যটা একা একা খেতে পাচ্ছেন না আপনাকে অন্যভাবে খাওয়াতে হচ্ছে। আপনি জানেন, যখন মানুষ অসুস্থ হয়ে যায়, হসপিটালেতে অ্যাডমিট থাকে, তারা মুখ দিয়ে খাবার খেতে পারে না, তখন কি হয়? নলের মাধ্যমে তাকে খাবার খাওয়ানো হয়। কারণ নাকের মধ্যে দিয়ে নল দিয়ে লিকুইড দিয়ে, কারো হয়তো ফুটো করে সাইড দিয়ে খাবার দেওয়া হয়। এটা কি দেওয়া হয়? খাদ্য। এটাও খাদ্য, কিন্তু সে নিজে খেতে পাচ্ছে না, তাকে ফোর্সফুলি দেওয়া হচ্ছে। ঠিক সেরকম আত্মিক ব্যাপার এরকম রয়েছে। অনেকে চার্চে আসে, সে নিজে খেতে পারে না, তাকে যতটা খাইয়ে দেওয়া হয় ততটাই সে খায়। সে জানে না খাবার কি করে খেতে হয়, তাকে জোর করে খাবার দেয়, তাই জন্য সে টিকে রয়েছে। কিন্তু এরকমভাবে কোনো সুস্থ মানুষ টিকে থাকতে পারে না। ডাক্তার বলে, সে যতক্ষণ না নিজে খাবার খাচ্ছে সে সুস্থ হবে না। নলের মাধ্যমে কতদিন খাবার খাওয়ানো হবে? আত্মিক খিদে কেউ আপনাকে দিতে পারে না, না চার্চ, না পাস্টার, না কেউ স্মল গ্রুপ, কেউ আপনাকে ইনজেকশন দিয়ে খাদ্য ঢুকিয়ে দিতে পারে না।
কিছুটা সময় পারবে, কিছুটা সময় আপনি হয়তো প্যাশন রাখবেন, কিন্তু যদি আপনি নিজে সেই আগুনটা নিজের মধ্যে না জ্বালান, নিজের মধ্যে সেই প্রভুর প্রতি বোঝ না রাখেন, দুদিন পর আপনি শুকনো হয়ে যাবেন। আর চার্চে আসা, প্রার্থনা করা, প্রভুর কাজ করা, ঈশ্বরের বাক্য বলা, সব বিষয়তে আপনি শুকনো হয়ে যাবেন। কারণ আপনি মনে রাখুন, আমাদের একজন শত্রু আছে যার নাম শয়তান। সে সর্বদা আপনার জীবনকে কি করে শুকনো করবে, ড্রাই করবে, সেটা নিয়ে সে ব্যস্ত। তাই আজ যিশুর লোকেরা শুনুন বাক্য কি বলছে। মানুষ আপনাকে কি ভাবছে সেটা বড় কথা নয়, আপনি নিজের নিয়ে কি ভাবছেন সেটাও বড় কথা নয়, কিন্তু প্রভু আপনাকে কি বলছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রভু আপনার আত্মাকে কি বলছে, যে তুমি খাদ্য খাচ্ছ না খাদ্য খেতে পারছো না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি আপনাকে সত্য বলি, যতটা আপনার খিদে ততটাই আপনার উপর অভিষেক আসবে। আপনি হয়তো বলতে পারেন যে প্রভু আমাকে দিয়ে বড় বড় কাজ করাও, আমাকে দিয়ে চিহ্ন চমৎকার অলৌকিক কার্য করাও, কিন্তু আপনি ততটা কার্য করতে পারবেন না, বিকজ অফ ইয়োর হাঙ্গার। আপনার ক্যাপাসিটি, অ্যাপেটাইট, খাদ্য খাবার ক্ষমতা যদি অল্প, আপনি অল্পই কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনার খাদ্য খাওয়ার ক্ষমতা বেশি, আপনি বেশি অভিষেকে কার্য করবেন। আপনি জানেন অভিষেক ডেঞ্জারাস হতে পারে। যখন আপনার খিদে কম আর অভিষেক বেশি, আপনি কিন্তু বিরাট একটা মুশকিলে পড়তে পারেন। আপনি বুঝুন ঈশ্বরের কার্য কাকে বলে। যেখানেতে আপনার খিদে কম আর অভিষেক বেশি রয়েছে, সেখানেতে আপনি টিকতে পারবেন না। পুরাতন নিয়মেতে মন্দিরের অতি পবিত্র স্থানেতে পুরোহিতেরা যেত ঈশ্বরের কাছে অর্পণ করতে প্রার্থনাকে, কিন্তু সেই পুরোহিতের জীবন যদি অভিষিক্ত না থাকতো, সেই অতি পবিত্র স্থানের অভিষেক তার উপরে যখন পড়তো, সে সেখানেই মৃত হয়ে যেত, সে আর ওইখান থেকে বেঁচে ফেরত আসতে পারতো না। অ্যানয়েন্টিং ইজ ডেঞ্জারাস যদি খিদে নেই, যদি আত্মিক জীবন সঠিকভাবে নেই, আর সেই দেহকে টেনে টেনে বাইরে বার করতে হতো। তাহলে ভেতরে যাবার অধিকার কার ছিল? সাধারণ লোকের না, ভেতরে যাওয়ার অধিকার মহাযাজকের ছিল। তারা বছরে একবারই যেত অন্তরেতে সেই অতি পবিত্র স্থানে। মহাযাজককে ক্যাপাসিটি দিয়েছিল, অধিকার দিয়েছিল যে সে মন্দিরের ভেতরে প্রবেশ করবে। কিন্তু তার যদি খিদে, তার যদি প্রভুর সঙ্গে সঠিক অ্যালাইনমেন্ট নেই, আত্মিক জীবন, তার উপরে যখন অভিষেক, কেন ওই ঘরেতে, ওই স্থানেতে এত বেশি অভিষেক রয়েছে যেখানেতে লোক টিকতে পারবে না। আপনি বুঝুন, প্রভু অন্তিম দিনে অনেক কিছু করাতে পারে আপনার উপর দিয়ে, কিন্তু করছে না। কেন? কারণ আপনার খিদে কম, আপনি প্রভুর খাদ্যটাকে নিজের ভেতরে বাড়াচ্ছেন না। প্রভু অন্তিম দিনেতে আপনার জীবন দিয়ে যে কি কার্য করতে পারে সেই কল্পনাটা আপনি রাখেননি। আপনি নুন, কিন্তু আপনাকে ছাড়া কোনো বড় খাদ্য তৈরি হবে না। আপনি সাধারণ একজন, কিন্তু আপনাকে ছাড়া বড় বড় কাজ হবে না। ঈশ্বর এই অভিষেক অন্তিম দিনে দিয়েছে, গ্লোরি অ্যান্ড গ্রেস, এইটা আপনার জীবনে থাকবে, মহিমা এবং অনুগ্রহ। সেই মহিমার জন্য লোক আপনার পাশে আসবে, আর অনুগ্রহের জন্য আপনার মাধ্যম দিয়ে সেই বড় বড় কাজটা হবে। গ্লোরি অ্যান্ড গ্রেস ঈশ্বর অন্তিম দিনে আপনাকে দিতে চলেছে। কিন্তু সাবধান, খিদে যদি কম, অভিষেকও কম। খিদে যদি বেশি, অভিষেকও বেশি। প্রভুর লোকরা, আপনার সৃষ্টি হয়েছে প্রভুর উপস্থিতিতে থাকতে। মাছের সৃষ্টি হয়েছে জলের মধ্যে থাকা। সাধারণ মানুষ জলের মধ্যে বেশিক্ষণ টিকতে পারবে না। সাধারণ মানুষ জলের মধ্যে থাকলে অক্সিজেনের অভাবে মারা যাবে, কিন্তু মাছ জলেতেই তার প্রাণ। আমরা যারা প্রভুকে জানি, অভিষেকেতেই আমরা থাকি, অ্যানয়েন্টিংয়েতেই আমরা শক্তিশালী। অভিষেক আমাদের জীবন থেকে চলে যাবে, আপনি একটা নোনতাবিহীন নুন। অভিষেক আপনার কাছে চলে যাবে, আপনি একটা মোমবাতি, আলোবিহীন মোমবাতি হয়ে যাবে। আর অভিষেক থাকবে, আপনি বৃহৎ মশাল হয়ে দাঁড়াবেন।
প্রভু যিশুর নামেতে আজ আমি আপনাকে ফেরত আসবার জন্য বলছি। কি লেখা রয়েছে প্রকাশিত বাক্যতে? ফেরত এসো, অনুতাপ করো, খ্রিস্টের কাছেতে এসো। প্রভুর লোকরা, আপনার প্রার্থনা আজ একটাই হোক, প্রভু আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই। প্রভু আজ আমি তোমার উপস্থিতিতে থাকতে চাই। প্রভু আজ আমি তোমার কাছে আমার সময় দিতে চাই। আপনি ব্যস্ত, কিন্তু প্রভু ব্যস্ততার মধ্যেও আপনার জন্য অপেক্ষা করেন। ঈশ্বরের থেকে তো বেশি ব্যস্ত আপনি নন। আপনি হয়তো আপনার নিজের কাজ নিয়ে ব্যস্ত, হয়তো সোশ্যাল ওয়ার্ক নিয়ে ব্যস্ত, অন্যকে সাহায্য নিয়ে ব্যস্ত, কিন্তু এতটাও ব্যস্ত নন যে আপনি প্রভুর সঙ্গে সময় কাটাতে পারবেন। আপনি যদি জেনে গেছেন যে প্রভুই আপনার জীবনের সোর্স, পাওয়ার অ্যান্ড গ্রেস, তাহলে প্রভু ছেড়ে আপনি কোথায় যাবেন? মাছের জলেতেই প্রাণ, আপনার অভিষেকেতেই প্রাণ। খিদে বাড়ান, প্রভুতে আরো খিদে বাড়ান। সময় দিন, সঙ্গতি করুন, একা প্রভুর উপস্থিতিতে থাকবার অভ্যাস করুন। সবার মাঝখানে প্রার্থনা ভালো কথা, একা প্রার্থনা করার অভ্যাস তৈরি করুন। বেশিরভাগ সময়ে একা বাইবেল পড়ার অভ্যাস তৈরি করুন। আপনার প্রাইভেট লাইফকে প্রভুর সঙ্গে ক্লোজে নিয়ে আসুন, পাবলিক লাইফ গড গ্রেস নিয়ে আসুন। তাই আসুন আজকে আমরা একটি আরাধনাতে যাব, প্রভুর উপাসনাতে যাব। আর যখন আমরা এই প্রভুর উপাসনা করব, মহিমা করব, আমরা একটাই প্রার্থনা, প্রভুর উপস্থিতিতে বসুন, স্থির হয়ে বসুন, সমস্ত চিন্তাকে আলাদা করুন, কি কি প্রার্থনার বিষয় সেটাকেও আলাদা করুন। আর বলুন, গড আমি তোমার মুখপানে চেয়ে থাকতে চাই, আমি তোমার উপস্থিতিতে বসতে চাই, আমি তোমার থেকে শুনতে চাই, আমি আমার সময় দিতে চাই। প্রভু গো, তুমি আমার সঙ্গে কথা বলো। আর এই সময়তে যখন এই আরাধনা হয়, আপনি নিজেকে প্রভুর উপস্থিতিতে দেখুন। প্রভু আমি কোথায় রয়েছি? আমি তোমার থেকে অনেক দূরে রয়েছি, না তোমার কাছে রয়েছি, না তোমার পায়ের নিচে বসে রয়েছি? লুক এট ইউর কন্ডিশন। পবিত্র আত্মাকে বলুন যে পবিত্র আত্মা আমার চোখ খুলে দাও, আমাকে দেখাও। আজকে আপনাকে বরদানের প্রার্থনা করতে হবে না, প্রভু আমাকে দিয়ে অলৌকিক কার্য করাও, চমৎকার করাও, চিহ্ন করাও, হিলিং করাও না। বলুন, প্রভু আজকে আমাকে দিয়ে যেটা করাবে সেটা তোমার উপস্থিতিতে আমাকে টেনে বসিয়ে রাখো। আমি ঘন্টার পর ঘন্টা তোমার উপস্থিতিতে বসতে চাই, আমি ঘন্টার পর ঘন্টা তোমার উপস্থিতিতে শুনতে চাই। দেখবেন তখন আপনার 5 মিনিটের প্রার্থনা আর 5 মিনিট নয়, আপনি চোখ বন্ধ করছেন, যেই চোখ খুলছেন দেখছেন আধ ঘন্টা। আর যখন আধ ঘন্টার প্রার্থনা করেন, চোখ বন্ধ করছেন, প্রভুর উপস্থিতি যাচ্ছেন, দেখছেন 1 ঘন্টা। আপনার প্রার্থনার টাইম বাড়তে থাকবে। আর সেই সময়টা যে কি ঝড়ের গতিতে পার হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আর যারা যারা আজকে সময় দিচ্ছেন না, তারা শুনে রাখুন, আপনার সময়কে চুরি করবার জন্য শয়তান অপেক্ষা করছে। আপনি হয়তো প্রার্থনায় বসলেন, ঠিক সেই সময়তেই আপনি দেখলেন একটা ফোন চলে এলো, আপনার সময় চুরি করে নিচ্ছে। আপনি হয়তো চেষ্টা করছেন যে আমি এই সময়টা কারোর সঙ্গে কথা বলবো না, ওই টাইমেই সব থেকে ইম্পর্টেন্ট কাজ এলো। কিন্তু আপনাকে বাছাই করতে হবে। আমি আপনাকে সত্য বলছি, প্রভুর উপস্থিতি আপনি ছাড়বেন, আপনি একটা সাধারণ ব্যক্তি হয়ে রাস্তার এক কোণায় বসে থাকবেন, সাধারণ ব্যক্তি হয়ে চার্চের এক কোণায় বসে থাকবেন, সাধারণ ব্যক্তি হয়ে বাড়ির মধ্যে এক জায়গাতে কোণায় বসে থাকবেন। কিন্তু প্রভুর সঙ্গে যুক্ত থাকুন, সময় দিন। আপনি কোণা থেকে আপনাকে লোকে টেনে সামনে নিয়ে আসবে, আপনাকে সেই স্থান থেকে এনে সামনে রাখবে। কারণ ঈশ্বর আপনার জীবনকে মহিমান্বিত করতে চাই। অন্তিম দিনে প্রভু আপনাকে আবার জাগ্রত করে তুলতে চায়। যখন আপনি প্রথম প্রভুতে এসেছিলেন, যেই খিদেটা ছিল, ফার্স্ট লাভ, পেহলা প্যার, ওইটাতে ঈশ্বর আবার আপনাকে পরিবর্তন করতে চায়, পরিপূর্ণ করতে চায় প্রভুর উপস্থিতিতে, শান্তিতে। আসলে আমরা চোখ বন্ধ করব, প্রার্থনাতে যাব। মঙ্গলময় পিতা, প্রভু আমি প্রার্থনা করি যিশু খ্রিস্টের নামেতে, যতজন আজ এখানেতে প্রভু ভিডিওতে রয়েছে, যারা যারা এই সময়তে দেখছে প্রভু এই
প্রোগ্রামকে যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করি তাদের প্যাশন ফেরত আসুন, তাদের খিদে ফেরত আসুন, তাদের বোঝ ফেরত আসুন, তাদের ভেতরে দিয়ে প্রভু তোমার সঙ্গে সংগতি করবার ইচ্ছা, তোমার উপস্থিতিতে বসবার ইচ্ছা, সেটা আবার ফেরত আসুন। যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি প্রভু গো, তাদের ভেতরেতে আবার জন্ম দিন প্রভু গো, আবার তারা তোমাকে প্রেম করতে আরম্ভ করুক, তোমার কাছে সময় দিতে আরম্ভ করুক, তারা বুঝতে শুরু করুক প্রভু তুমি ঈশ্বর আর তুমি রয়েছে বলে তারা বেঁচে রয়েছে। প্রভু গো, তুমি মানুষকে সৃষ্টি করেছো যাতে তোমার সঙ্গতিতে থাকতে পারে, তোমার নিঃশ্বাসে তোমার শ্বাসেতে আমরা যেন জীবিত থাকতে চাই। পিতা ঈশ্বর আমাদেরকে সাহায্য করো।
যখন আমরা একা থাকি, যখন আমরা গুপ্ত সময়তে থাকি, সেই গুপ্ত সময়টা তোমার সঙ্গে আমরা যুক্ত করতে পারি। প্রভু আজকের থেকে আমি প্রার্থনা করছি, যারা যারা প্রভু আজকে এই বাক্য শুনলো, যারা যারা নির্ণয় নিল, যারা যারা অনুতাপ করলো, যারা যারা তোমার কাছে প্রার্থনা করলো, যারা যারা প্রভু আজ এই উপহারের জন্য চাহিদা করছে, যিশুর নামেতে আজকের থেকে তাদের ওপরেতে প্রভু গো এই প্যাশন রিলিজ হয়ে যাক প্রভু গো। আজকের থেকে তাদের প্রার্থনার সময় বৃদ্ধি হয়ে যায়, আজকের থেকে তাদের সঙ্গে সঙ্গতি আরো বাড়তে শুরু করুক প্রভু। আমি বিশ্বাস করি প্রভু গো, তাদের ব্যক্তিগত জীবন এবার পাল্টাবে, তাদের ব্যক্তিগত আচরণ এবার পাল্টাবে, তাদের ব্যক্তিগত তোমার সঙ্গে সম্পর্ক পাল্টাবে, তাদের আত্মবিশ্বাস বাড়বে, তারা তোমার সঙ্গে থাকার সঙ্গে যে আনন্দ, সেই আনন্দটা সম্পূর্ণভাবে পাবে প্রভু গো। তারা ভয় করবে না, তারা ডর করবে না, তারা চিন্তিত হবে না, তারা নিজের জীবনের ওপরেতে প্রভু গো তোমার দিকে নজর রাখবে, আর তারা আস্থা রাখবে, বিশ্বাস করবে, আর তারা জানবে যে তুমি ঈশ্বর আর তুমি সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ করেছো। পিতা, তোমাকে ধন্যবাদ দিই, কোটি কোটি ধন্যবাদ দিই যে তুমি আজকে প্রভু আমাদের এই প্রার্থনা শুনলে, আমাদের মধ্যে আবার প্যাশন দিলে, আবার খিদে দিলে প্রভু গো। প্রভুকে যেমন প্রভু তুমি বলেছো যে ফ্যান টু ইয়োর ফ্লেম, তোমার সেই তাপের ওপরেতে, আগুনের ওপরেতে হাওয়া দাও যাতে আগুনটা বাড়তে পারে। প্রভু আমি প্রার্থনা করছি যিশুর নামেতে এই মুহূর্তে যারা এই ভিডিওকে দেখছে, এই মুহূর্তে তাদের ওপরেতে প্রভু গো আসুক সেই প্যাশন, তাদের ওপরেতে রিলিজ হয়ে যাক আজকের দিনের পর থেকে তাদের সেই সামর্থ্য। প্রভু তারা হতবাক হয়ে যাবে, ভোরবেলা তাদের কাছে কানেতে আওয়াজ আসবে, ওঠো প্রার্থনায় যাও। তারা প্রভু গো বাসে ট্রেনে চলবে আর তাদের ভেতর থেকে আরাধনা বের হবে প্রভু। তারা হতবাক হয়ে যাবে যে আমি হাঁটছি কিন্তু কেউ আমার ভেতরে প্রার্থনা করছে, আমি কতদিন এটা মিস করেছি, আমি চলছি কেউ আমার ভেতর দিয়ে কথা বলছে, আমি কতদিন এটা মিস করেছি। আর প্রভু গো সেটা আবার ফেরত আসবে প্রভু গো। যীশু খ্রিস্টের নামেতে তোমার লোকেদেরকে এই অন্তিম দিনে তুমি আরো ক্লোজ করছো, আরো অনুগ্রহতে নিয়ে আসছো। যিশুর নামেতে আমি প্রার্থনা করছি প্রভু গো, তোমার বল আর শক্তি দাও, তোমার সামর্থ্য দাও প্রভু। সমস্ত কিছুকে তোমার হাতেতে সমর্পণ করলাম, আর এই প্রার্থনা নিবেদন বিনতি প্রভু যিশুর নামেতে আমরা চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো। আমেন।